তোমার শ্বশুর ঘরে এসে কেমন লাগছে? ঠান্ডা করে দাও। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। তো চলো চলে এলাম আবার নতুন করে নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে। তো আমার পরিবার তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমরা বেরিয়ে পড়েছি, দেখো ছকচক ছকচক করছে একদম। হ্যাঁ, কিন্তু অতটা আমার আজকে সাজটা ভালো লাগছে, কিন্তু আমার দাদাভাই বললো ভালো লাগছে তাই বললাম। তো যাই হোক, তেমন কিছু না। ব্যাপারটা হচ্ছে আজকে যাচ্ছি আমরা দিদি শাশুড়ির বাড়ি, মানে আমাদের শাশুড়ি মায়ের বাপের বাড়ি, শ্বশুরের শ্বশুরঘর, শ্বশুরমশাইয়ের শ্বশুর বাড়ি, ঠিক আছে। তো চলো, ব্যাপারটা হচ্ছে আমাদের মামা বাড়ি, ঠিক আছে। তো ব্যাপারটা একটা জিনিস আছে বলতে কি, ওখানে বড় ভাই মানে আমাদের বড় দেওরের বার্থডে পালন হবে আজকে, জন্মদিন হবে। তো অনেকদিন ধরেই আমাদের ডাকছে, তো আমরা যেতে সময় পাচ্ছিলাম না, আর দিদারও শরীরটা খারাপ, দেখাও হবে একদম। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো চলো, কে কে যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখনও অব্দি যারা যারা একটা করে লাইক কমেন্ট করোনি, করে দাও, সঙ্গে থাকো। চলো, আজকে আমরা সবাই রেডি, আজকে গাড়ি আসেনি এখনও। এই যে তোমার দাদাভাই চাবি দিচ্ছে, আর সবাই এই যে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আজকে আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি একসাথে। এই দেখো, চলো তোমাদের দেখাই সবাই কী করছে। চলছে, হ্যাঁ, এই যে আমি ব্যাগে নিয়ে নিচ্ছি। একদিনেরই এতগুলো ব্যাগ। চলো, আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবার বেরিয়ে পড়ি। দেখো গাড়ি তো এসেই গেছে, তো গাড়িতে আমরা উঠেও পড়েছি আর অনেকটা রাস্তা চলেও এসেছি। এই গরমে সত্যি বলতে বন্ধুরা, মানে বেরোবো না ভাবছিলাম অনেকদিন ধরে, কিন্তু আর আমাদের কোথাও যাওয়া হচ্ছিল না একসাথে। তো আমরা ভাবলাম যে মামা বাড়িটাই যাওয়া হোক, তো দিদাকে দেখে আসাও হবে। তো সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর তোমাদের কাছে গোপন রাখার কিছুই নেই, সত্যি কথাই বলছি সব কিছু। তো তোমরা একটু একটু করে দেখতেই পাবে, সঙ্গে থাকো। আমি তোমার ফোনে দেখেছিলাম একটা মেয়ের গাড়ি বড় গাড়ি করে যাচ্ছিল না, তখন কার্পুটা ডাক্তার করে আছে। আর তো বাবুসোনা এতক্ষণ ভালোই ছিল, দেখো চুপটি করে শুয়ে আছে মাঝখানটায়, খুবই শরীরটা খারাপ করছিল। তো নেমে একটু চোখে মুখে জল দেওয়া হলো, একদম মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আর ওকে কোল্ড ড্রিঙ্কস আর সব খাওয়ানো হলো, দিয়ে এই যে উঠে পড়েছি। আবার মনে হচ্ছে গ্যাসের মতো হয়ে গেছিলো। তো এখন মোটামুটি সুস্থ আছে, আর এখন বলছে দিদির কাছে বসবো। তো দিদির কোলে একটু বসাচ্ছে, ওই যে ওখানে পাখাটা চলছে ওই জন্য। আর এসি চালিয়ে দেওয়া হয়েছে, তবু আড়ি করছিল আর কি, যে দিদির কাছে বসবো, তাই একটু বসালাম। তো চলো এগিয়ে যাই, যেতে যেতেই তোমাদের সঙ্গে কথা হবে অনেক কিছু। আর আমরা অনেকটাই পথ চলে এসেছি। এখন কোথায় বলো তো, এখন আমরা গড়বেতার কাছাকাছি। তো এই যে গড়বেতার একটু একটু করে জঙ্গল তোমরা দেখতেই পাচ্ছ। তো পরে আরও বেশি দেখতে পাবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আবার দেখো দুইজনই চলে এসেছে আমাদের কাছে এসির হাওয়া খেতে। তো ওদের প্রচণ্ড গরম লাগছিল, এত রোদ কি বলবো, একবার করে মেঘলা করছে কিন্তু গুমোট করে রেখেছে একদম, মানে প্রচণ্ড গরম। তো বাচ্চাদের ওই গরমটা সহ্য হচ্ছিল না, তাই জন্য আমরা বললাম যে এসিটা চালিয়ে রাখতে। তো সেই জন্য ওরা ঠান্ডা হাওয়া খাচ্ছে সামনে, আর একদম জামা টামা খুলে দিয়েছি ওদের, তাহলে একটু সুস্থ মনে হবে। তো আমরা হচ্ছে এখন গড়বেতা ঢুকে গেছি। তো আরেকটু রাস্তা বাকি আছে, তো চলে গেলে তোমরা দেখতে পাবে, তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এথাই তোকে মানাইছে না রে।
তো দেখো আমরা চলে এসেছি, আর এই মন্দিরটা তোমাদের একটু পরে ঘুরতে নিয়ে আসবো, একটু পরে না পারলেও আমি বিকেলে নিয়ে আসবো। তো এখন চলো সবাই একটু ফ্রেশ হতে হবে, আর সবাইকে কি করছে সেটাও দেখতে হবে, তাই না? তো চলো আমরা এবার নামবো। ভাগনা ভাগনা বইয়েরা দেখো আমরা নামা মাত্রই বড় মামা মাইমা বেরিয়ে এসেছে, আর দিদাও কষ্ট করে বেরিয়ে চলে এসেছে রাস্তাকে। তো চলো আমরা ভেতরে যাই। আর এই যে দিদা, শরীর খারাপ আছে, শরীর খারাপ হয়ে যাচ্ছিল, বমি বাবা করছিল। হ্যাঁ গো। কি বলছো? বড় মাইমা এসে এসে লস্যি খাওয়াচ্ছে আমাকে, দেখো। এই কি রে বেটা ভাইপো, কোথায় রে? দিদাকে বলছে গেলেই সঙ্গে সঙ্গে দাদু ধরিয়ে দিবে একবারে লস্যি। এক দাদা সব রান্না বান্না করছে। কি ভালো লাগছে? এ বাবার মামা ঘর ভালো লাগছে না? ওরে বাবরে, বাবার মামা ঘরটা ভালো ভালো। চলে বাইরে থেকে ঘুরে আয়, বাইরে দেখে আয়, বাইরে আসতে। অনেক বেলুন, আমরা এসে কোন খেলাম, তারপরে জোর বৃষ্টি। তো মাইমা এ পাশে যে ভাত রেডি করছে, বাবা খেতে বসে গেছে। এরা সব এখানে গল্প। এই যে আমাদের বড় দেও ঠাকুরপো, আর তারা উপরকে চলে যাচ্ছে। তো উপর থেকে ঘুরে এসেছি, তুলে দিস। বাবার খাওয়া হয়ে গেল, এটা গিয়ে তুলে নিস। তোমার শ্বশুর ঘরে এসে কেমন লাগছে? আর কি রে দেখেছি, ওটা দেখে নিয়েছো কি অন্যরকম। এদিকে একটা রুম, ডাল লাইটটা, মা এলে এই রুমটা ভাবতে যে মায়ের ছবি। থাম্মি দি দাদা তুমি। এখানে একটা বাথরুম, এখানে একটা ছাদ আছে। এটা দিদার রুম, এটা দিদার রুম। দিদার সবসময় পরিষ্কার পরিষ্কার। এটা বারান্দা, এখানে ইনভার্টার আছে। আর এইখানে দেখছি ওখানে দুটো বাথরুম আছে, এখানে একটা বাথরুম আছে, এইদিকে একটা বাথরুম আছে, সামনে নিচের বাথরুম। এখানে কে আছে? এটা গোডার রুম। কম্পিউটার কোথায় গেল রে? কম্পিউটার আছে, গোটা বারান্দা ভিজে যাবে, বন্ধ করে দে। ক্যামেরা করছি, আরে জল জমে গেল, এত বৃষ্টি হচ্ছে। এই জন্য মাঝে মধ্যে কলকাতা আসতে হয়। দেখছি আমার ক্যামেরাটা দেখ, লক্ষ্মীর ভান্ডারের ক্যামেরা নয়, তার আগে বলে কেমন লাগছে বৃষ্টিটা? সত্যি বৃষ্টি এত সুন্দর হচ্ছে বলে কথাই নেই। দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এ বাবা, দেখেছো? দেখো 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 কি দুষ্টুমি। আর তুই ওখানে কি করছিস? হ্যাঁ দেখাবে না? আচ্ছা আমি তো দেখেই নিলাম, দেখে পড়ে যাস না যেমন। চল যা উপর থেকে দেখে চলে, তাদের উপরটা কেমন দেখে চলে। দেখেছে? তোমার মামা শ্বশুর কি বলছে গো মনি? মামা শ্বশুর কি বলছে?
কিছু বলেনি? হ্যাঁ মামা বলছি আমার মামাকে দেখতে সেই অঞ্জন দত্তের সঙ্গে যে হচ্ছে যে ডাইরেক্ট করতো, নামটা ভদ্রলোকের কি কি তোমরা কি করছো? বড় ভাইমা কি করছো? কি করছো তুমি? মাছের গামলাটা তুলো যে মাছের অত বড় গাম। যেরকম বাবুসোনাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এই যে বসিয়ে দিচ্ছে এখন একটু ওইখানটা বসবে আর আমরা খাবো। ওই যে মামার দোকানের গোডাউন আছে তো ওখানে অনেক চকলেট দেখেছি, যেমন কত চকলেট দেখেছিলাম। আর এখান থেকে ভাড়ার ঘর, আমরা এখানে একটু বসে আছি, পাখা ডাকতে হচ্ছে। আর এবার খাওয়া দাওয়া করবো আমরা। এবার চলো, বাবুসোনা এখানে শুয়ে আছে, মামা আসছে খেতে বসছে। ভালো করে দাও ছবি তুলি। আমি বসে গেছি। আমাদের ঘুম হয়ে গেল, বলছে খেলতে ইচ্ছা করছে। আর এই যে তোমার দাদা ভাই উঠে পড়েছে আজকে। কই গো ইচ্ছা করে তুমি জোর করে তুলে দাও। কে দরজা জানলা খুলে দিয়ে পালিয়ে গেছে। ঘুম ভেঙে ভালো হয়েছে, ঠান্ডা হলো, ঘরটা গরম হয়ে গেছিল তো, তারা তো প্রচুর গরম লাগছিল। চলো বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার একটু একটু করে, সঙ্গে থাকো। দাদু কেমন নাচছে? আমি ভুল দিইনি কালার। দেখ তোমার পছন্দ তো? ওইটা একদম দিয়েছি। খেলাও বাদ দিয়ে দাও দিয়ে দাও। দাও খারাপ যেটা এই ব্যাপার। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বলে দাও হ্যাপি বার্থডে বলে দাও। তাই তো হ্যাপি বার্থডে বলছো? টু ইউ। এটা আমার তো খাবে। আমি দুধ জ্বালা দিলাম। তুমি তো জ্বালা লাগবে। তুলে রাখো। এতে রাখো। ওই তো একটাই রাখো না। বড় ভাই মাথা অন্য। এখানে কালো লাগছে, এটা রাখো। সেটা ফলসা আছে সামনে। হ্যাঁ এই নাও। তো দিদার জন্য আর ভাইয়ের জন্য যে গিফট এনেছিলাম সেগুলো আমরা দিয়ে দিলাম। তো এবার আমরা একটু যাচ্ছি মন্দিরের দিকে, চলো তোমরা সঙ্গে থাকো, দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই যে বড় মামার দোকানের সামনেই আমরা দাঁড়িয়ে কথা বলছি। তো মামা একটুখানি খুলেছে, কারণ সন্ধ্যেবেলা যেহেতু একটা অনুষ্ঠান আছে তো বন্ধ করে দেবে বলল। আর আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তোমরা তো দেখতেই পেলে যে মন্দিরের চূড়াটাও আমি দেখাচ্ছিলাম ঘরের ভেতর থেকে তোমাদের। তো দেখো আমরা চলে এসেছি। দেখো মা চামুণ্ডার মন্দির আর পাশে শিব ঠাকুরের মন্দির, তো দুটোই পাশাপাশি আছে। আগে শুধু কালী ঠাকুরের মন্দিরটাই ছিল, তো পরে আবার শিব ঠাকুরের মন্দিরটা হয়েছে, পরে পরে আরও উন্নত হয়েছে। আমরা যখন আগে আসতাম তখন অন্যরকম ছিল, এখন আবার অন্যরকম। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, নতুনত্বটা কি আছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বারবার এই কথাটা বলছি, কেউ খারাপ ভেবো না, কিন্তু আমার প্র্যাকটিস হয়ে গেছে এটাই বলে বলে আর কি।
কিরে তোরা গোড়াগড়ি করছিস যে তখন করে গোড়াগড়ি করে চল বিশাল বড় কালিমা বিশাল বড় কালিমা রে বড় ভাই বলছে ওই ফটফট চিল ভাই আমি বরকে লুচি আমার বড় আমার ঘুরে ঘুরে আমি বাজে দিয়েছি পড়ে যাবি পড়ে যাবি দেখে আমি দেখে গেছি এই দিক দিয়ে মামা ঘর হচ্ছে ওইটা ব্লু রঙের কালার আছে ওইটা এটা মন্দিরের পেছনটা আর কি ওখানে রান্নাঘর জলের ট্যাঙ্ক সব দেখা না যাস না বাবা পায়ে ফুটে যাচ্ছে ওখানে পালিয়ে এসো পালিয়ে এসো তো বন্ধুরা আমাদের বাইরে হচ্ছে বার্থডের জন্য রাত্রের জন্য আর কি রান্নাবান্না সব তো শুরু হয়ে গেছে তো সেইগুলো তোমাদের সঙ্গে আবার একটু একটু করে শেয়ার করবো জন্য নতুন করে ভিডিওটা শুরু করবো তো এখন এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো পার্ট 1 তোমাদের কাছে পরিদর্শন করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফ্রিতেই তাই না তো ভালোবেসে দিয়ে দিও আর খুব যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর পরের ভিডিও আবার পরে আসছে কারণ অনেকটাই বড় হয়ে যাবে নাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমরা এখানে একটু ঘুরতে এলাম তুলে দিয়েছি ঢাকটা বাজা চলো তোকে একাতে পারবে হ্যাঁ তুলে দিয়েছে ওই যে সে তুলে দিয়েছে আমরা তো ভাতটা খেয়েছি তো ওই জন্য ঢুকবো না বাবুসের পাশে ঢাক বাজানো পালিয়া কমবে অত ঢাক বাজানো ও পারো আপনি বলো না লে আরেকটা কথা তো পালিয়ে চলো হ্যালো এটা কি গান দিবে বলো তো পাঠিয়ে দেবো তোমাকে কমফর্ট তুই তো কিনে গেল এবার চললে আবার চলো বাবু দাঁড়া বাবু জুতোটা আমরা মাস্টার জেঠু মাস্টার দাদু বলি তোরা জেঠু বলি তোরা আবার জেঠু বলবি দেখো কি দেবো চল চল বাবা বাবা এটার নাম ডাক্তু এটার নাম ডাক্তু আমরা মাস্টার জেঠু মাস্টার দাদু বলি তুই মাস্টার জেঠু বলি তোরা আবার জেঠু বলবি ঘুরে
বাবা কি দেখবো বাবা? আবার বেরিয়ে দেখবো ফুচকা একটু নাকি, চিন্তা করার কিছু নেই। ঠিক আছে চল আমি যাচ্ছি ঠাম্মি যাচ্ছে তারপরে ওই যে দাদু তো ঠাম্মির বন্ধুরা বলতো মুরগিকে হচ্ছে যে ইংরেজি শেখাচ্ছে। ঠাম্মি ডেকে ডেকে পড়তো বলে। তো মাস্টার দাদুকে কেন আমরা মাস্টার দাদু বললাম, তার কারণ হচ্ছে আমাদের মায়ের মাস্টার জেঠু হতো, তো মানে মাস্টারমশাই মাকে পড়াতো। তো তাদের বাড়ি এখন যাচ্ছি, জেঠুকে তো তোমরা দেখলে, তো এবার জেঠিমাকে একটু দেখাবো, তো সেটাই আর কি। দলে দলে কুটুম ভিডিওটা এসছে। এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার বাকিটা তোমরা দেখতে পাবে। দুঃখ পেও না, কষ্ট পেও না, একটু অপেক্ষা করো, চলে আরে কি আসবে করছো রে? তাড়াতাড়ি।